আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে। সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না। এটা ঠিক যে আরবি উচ্চারণের যে রীতি, সে রীতি অনুপাতে আল্লাহ এই শব্দটার আগে যখন জবর বা পেশ থাকবে তখন সেটা একটু মোটা হবে, মুখটা হালকা গোল হয়ে আসবে। আর না হলে সেটা হবে সাধারণ স্বাভাবিক, যেটাকে বারিক বলা হয়। এখানে পোর আর বারিক বলতে দুটা আপনার টার্ম আছে, অর্থাৎ একটু মোটা হবে, একটু চিকন করে হবে উচ্চারণটা। রর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে রটা একটু গোল করে হবে অথবা একটু আপনার চ্যাপ্টা করে হবে, অর্থাৎ উচ্চারণ সময় র নিচে যখন জের হবে তখন রি হবে, আর যখন জবর বা পেশ হবে তখন রু একটু গোল করে হবে। এইটুকু পার্থক্য, এটি আসলে অন্য কোনো ভাষার উচ্চারণের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ধরে রাখা কঠিন। আমরা যদি আল্লাহ এর আকার বাদ দিয়ে আল্লাহ লিখি, তো আসলে সেটা পরিপূর্ণভাবে জবর যেটা আছে সেই জবরটাকে কিন্তু প্রকাশ করে না, অর্থাৎ মানে শতভাগ পারফেক্ট কিন্তু ওইটা দিয়েও করা যায় না। তাছাড়া আল্লাহ আর আল্লাহ এই পার্থক্যের কারণে কোনো প্রকার গুনাহ হবে না। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম। আমরা আরবি উচ্চারণের যে নিয়ম নীতি আছে সেগুলো যদি ধরতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে তেলাওয়াত করে থাকি, আমার তেলাওয়াতের মধ্যে বহু ভুল আপনি এরকম বের করতে পারবেন, খুব সূক্ষ্ম ভুল। এগুলোর কারণে নামাজের ক্ষতি হবে না, সওয়াবের কমতি হবে। তবে হ্যাঁ, ভালোর কোনো শেষ নেই, সেই হিসাবে আমরা আরও ভালো করতে পারি, সেটা ভিন্ন বিষয়। বিধায় এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা আমার মনে হয় না উচিত। এবং পৃথিবীর প্রত্যেক অঞ্চলের মানুষ আরেক ভাষা যখন উচ্চারণ করতে চায়, সেখানে সামান্য হেরফের হয়। এই সামান্য হেরফেরটা যদি অর্থবিকৃতির পর্যায়ে না যায়, কোনো অসুবিধা নেই, সেটা সহনীয় অবস্থায় কিন্তু গ্রহণযোগ্য। গোটা পৃথিবীতে আপনি ইন্দোনেশিয়ার মানুষদেরকে দেখবেন, মালয়েশিয়ার মানুষদেরকে দেখবেন, আরবি অক্ষরের কিছু কিছু উচ্চারণ তারা ভিন্ন রকম করে। আপনি যদি ইয়েমেনিদেরকে বলেন, তাহলে দেখবেন যে তারা জিমকে আপনার গিম বলে, গ বলে। জিমকে জ হওয়া দরকার, সেখানে গ বলে।